আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে কথা বলবো বিশ্বের একটি উন্নত এবং অর্থনৈতিক শক্তিধর দেশ কানাডা নিয়ে, এবং দেশটিতে ভিজিট, পড়াশোনা এবং জব এবং বিজনেসের ক্ষেত্রে মানুষের প্রচুর আগ্রহ রয়েছে এই কানাডার ভিসার ক্ষেত্রে। সো আজকে আমরা কানাডা ভিসা নিয়ে কথা বলবো। কানাডা বর্তমানে কি ধরনের ভিসা দিচ্ছে, তাদের জনপ্রিয় এবং ফেমাস ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কানাডা দেশ হিসেবে কেমন, তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে বর্তমান বিশ্বে জাতি হিসেবে কানাডিয়ানরা কতটা শক্তিশালী এবং তাদের অবস্থান নিয়ে আমরা কথা বলবো। এবং কানাডা যেহেতু একই সাথে G7 ভুক্ত কান্ট্রি এবং সেই সাথে G20 ভুক্ত কান্ট্রি, সো কানাডার বর্তমান বিশ্বের ইফেক্ট নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কানাডার আয়ের অন্যতম প্রধান উৎসগুলো কী সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কানাডা বর্তমান ভিসা পরিস্থিতি এবং ভিসা আপডেটের নতুন বিষয়গুলো এবং সেই সাথে ইমিগ্রেশনের নানা দিক নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে কানাডাতে কী ধরনের ব্যবসার সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এছাড়া কানাডাতে কী ধরনের চাকরির সুযোগ রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সেই সাথে কানাডার জব নিয়ে বর্তমানে অনেক ধরনের প্রতারণা বা অনেক ধরনের ভায়োলেশন হচ্ছে। সো কানাডার জব ভিসার অ্যাকচুয়াল ইনফরমেশন এবং সেই সাথে জব ভিসার ক্ষেত্রে সতর্কতা এবং জব ভিসা যাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমরা জব ভিসার বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আজকে কথা বলবো। কানাডা ভিসার ক্ষেত্রে আপনাকে কি ধরনের প্রস্তুতি রাখতে হবে এবং কি ডকুমেন্ট আপনাকে কানাডা ভিসার ক্ষেত্রে রেডি করতে হবে, কানাডা ভিসার ক্ষেত্রে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, কত সময় প্রসেসিংয়ে লাগছে এবং ওভারঅল কানাডা ভিসার বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই সাথে কানাডা ভিসার টোটাল সিস্টেম বা প্রক্রিয়াটা কি এবং কানাডা ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ প্রোভাইড করতে হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়েও কথা বলবো। কানাডা ভিসার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইডের মাধ্যমে আপনি কানাডার ক্ষেত্রে বর্তমানে কত সময়ের ভিসা পাচ্ছেন এবং আপনার বায়োমেট্রিকের ভ্যালিডিটি কত সময় পর্যন্ত থাকছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কানাডার টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে কানাডার ফেমাস প্লেসগুলো নিয়ে আমরা কথা বলবো। কানাডা ট্রাভেল কিভাবে স্বাচ্ছন্দ্যময় হতে পারে, সেই সাথে আপনি নিজেই কিভাবে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে ট্রাভেল করতে পারেন এই কানাডাতে। আজকে আমরা কানাডা এবং কানাডার ভিসা নিয়ে ওভারঅল কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট, সারা বিশ্বের ভিসা এবং সারা বিশ্ব সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন এবং সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখছেন তারা ফলো করে আমাদের সাথেই থাকুন সবার আগে সকল ভিসা আপডেট পাওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে বিশ্বের ভিসা ব্যবস্থার ওভারঅল সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। সো আমাদের সাথেই যুক্ত থাকবেন। কানাডা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি শীর্ষস্থানীয় দেশ হচ্ছে কানাডা, এবং উন্নত জীবন ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা ওভারঅল বিবেচনায় কানাডা বর্তমানে ফেমাস এবং পপুলার
অবস্থানে রয়েছে। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং শীতলতম একটি দেশ। 1500 শতাব্দীতে ব্রিটিশ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিক উপকূলে আসে এবং এখানে বসতি স্থাপন করে এই উত্তর আমেরিকার এই অঞ্চলটিতে। 1763 সালের দীর্ঘ 7 বছর যুদ্ধের পরাজয়ের পর ফরাসিরা এই অঞ্চল ব্রিটিশদের কাছে হস্তান্তর করে এবং ব্রিটিশরা 1867 সালে 4টি প্রদেশ নিয়ে এই কানাডা গঠন করে। বর্তমানে কানাডার 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে এই কানাডা গঠিত। কানাডার সরকার 2 স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার এবং সেই সাথে প্রাদেশিক সরকার, 2টি সরকার ব্যবস্থার সমন্বয়ে এই কানাডা পরিচালিত হয়। কানাডার রাজধানী অটোয়া এবং কানাডার সরকারি ভাষা ইংলিশ এবং সেই সাথে ফরাসি, এবং কানাডার কারেন্সিকে কানাডিয়ান ডলার বলা হয়। স্ট্যাটিস্টিক্স টাইমসের 2024-এর রিপোর্ট ওয়াইজ কানাডা বর্তমান বিশ্বে তাদের জিডিপি র্যাঙ্কে 19তম শক্তিশালী অর্থনৈতিক দেশ, এবং ওয়ার্ল্ড ইকোনমিক্সের 2025-এর রিপোর্ট অনুসারে কানাডার মানুষের গড় মাথাপিছু ইনকাম $63,931। সো জিডিপির বিবেচনায়, মাথাপিছু আয়ের বিবেচনায় কানাডা খুবই অর্থনৈতিক সমৃদ্ধ একটি দেশ। এবং পাসপোর্টের দিক থেকে পাসপোর্ট ওয়ার্জির ইন্ডেক্সের রিপোর্ট ওয়াইজ কানাডার পাসপোর্ট বর্তমান বিশ্বে গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে 8ম অবস্থানে রয়েছে, এবং সেই সাথে কানাডার পাসপোর্ট ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে 40তম অবস্থানে রয়েছে, এবং কানাডার পাসপোর্ট নিয়ে বর্তমান বিশ্বে 169টি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ রয়েছে। সো পাসপোর্টের বিবেচনায় তারা খুবই ভালো অবস্থানে রয়েছে, এবং এডুকেশনের বিবেচনায় কানাডা খুবই ভালো অবস্থানে রয়েছে। ইউএসএ, ইউকে এবং জার্মানির পর কানাডা বর্তমান বিশ্বে 4র্থ অবস্থানে রয়েছে এডুকেশনাল র্যাঙ্কে। সো এডুকেশনের বিবেচনায়, পাসপোর্টের বিবেচনায় কানাডা খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, এবং কানাডা যেহেতু একই সাথে G7 এবং সেই সাথে G20 সামিটের সদস্যভুক্ত কান্ট্রি, সো কানাডা এই বিশ্ব পরিচালনার ক্ষেত্রে G7 সামিটে যেভাবে তাদের ভূমিকা রয়েছে, সেই সাথে গ্লোবাল ইকোনমিক্সে G20 সামিটও তাদের গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। সো কানাডা বর্তমান বিশ্বে অন্যতম প্রভাবশালী এবং শান্তিপ্রিয় এবং আধুনিক একটি দেশের নাম হচ্ছে এই কানাডা। কানাডা বর্তমানে অনেক ধরনের ভিসা প্রোভাইড করছে। এর ভিতরে তাদের পপুলার ভিসাগুলো হচ্ছে ভিজিট ভিসা, বিজনেস ভিসা, ওয়ার্ক ভিসা এবং স্টাডি ভিসা। যেহেতু কানাডা বর্তমানে 10 বছরের মাল্টিপল ভিজিট ভিসা প্রোভাইড করছে, সো কানাডার ভিজিট ভিসাটা সবচেয়ে ফেমাস অবস্থানে রয়েছে বর্তমানে, এবং কানাডার ভিসা পরিস্থিতির দিক থেকেও তারা যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে আগের তুলনায় তারা অনেক বেশি ভিসা প্রোভাইড করছে। সো কানাডার ভিসা, তাদের ইমিগ্রেশন পরিস্থিতি বর্তমানে খুবই ভালো অবস্থানে রয়েছে। সম্প্রতি কানাডিয়ান গভর্নমেন্ট তাদের দেশে ভিসা বাতিলের ক্ষেত্রে তারা একটি বিল উত্থাপন করেছে, যার ভিত্তিতে সংবাদ মাধ্যমগুলো এবং বিভিন্ন ক্ষেত্রগুলোতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তাদের দেশের মূলত যুদ্ধকালীন সময়, সেই সাথে কঠিন সিচুয়েশনগুলোতে এই ভিসাগুলো যেন বাতিল করতে পারে। বাট বাস্তবতা হচ্ছে যে প্রচুর মানুষ কানাডাতে গিয়ে অ্যাসাইলাম সিক করছে, এবং সেই ক্ষেত্রে তাদের মেজর যে ইস্যুটা সেটা হচ্ছে প্রচুর লোকজন তারা ফেক এবং অসত্য তথ্য দিয়ে এবং ফেক ডকুমেন্ট দিয়ে এই কানাডার ভিসা নিয়ে কানাডাতে প্রবেশ করেছে, এবং বিগত বছরগুলোতেও দেখা গিয়েছে তারা অনেক ইন্ডিয়ানদেরকে, প্রায় 1700+ ইন্ডিয়ানদেরকে যারা স্টাডি ভিসা নিয়ে গিয়েছিল, এবং বর্তমানে তারা অনেক জবে, অনেক বিজনেসের সাথে যুক্ত, এমন অনেক ব্যক্তিদেরকে তারা তাদের দেশ থেকে ভিসা বাতিল করে অলরেডি পাঠিয়ে দিয়েছে। সো এই হিট লিস্টে বর্তমানে ইন্ডিয়া এবং সেই সাথে বাংলাদেশের নামও উঠে এসেছে। সো এই ক্ষেত্রে যারা অতীতে কাগজপত্র ছাড়া বা কাগজপত্র প্রোভাইড করা ছাড়া ফেক কাগজপত্র দিয়ে ভিসা নিয়েছে, মূলত এটা তাদের জন্য ইফেক্ট আনবে। বাট যারা তাদের ডকুমেন্টগুলো সঠিকভাবে প্রোভাইড করেছে, কোনো ফেক ডকুমেন্ট প্রোভাইড করে নাই, কোনো অথেন্টিক কাজ করে নাই, তাদের জন্য এটা কোনো সমস্যা হিসেবে বিবেচ্য হবে না। কেননা কানাডা এবং উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা তাদের ভিসার ক্ষেত্রে স্বচ্ছতা
চায় যেন প্রতিটা মানুষ বা যেই তাদের দেশে ট্রাভেল করবে সে যেন সত্য তথ্য দিয়ে বা সঠিক এবং অরিজিনাল অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইডের মাধ্যমে ভিসা নিয়ে থাকে। যেহেতু ওই অঞ্চলগুলোতে, এই দেশগুলোতে প্রচুর দেখা যায় যে আমাদের লোকজনের এই টেন্ডেন্সি যে আমি পাসপোর্ট দিয়ে দিয়েছি, টাকা যত লাগবে দিব, আমার ভিসাটা করে দাও। সো এই যে আপনার ডকুমেন্টগুলো আপনারা প্রোভাইড করছেন না, আপনার বিজনেস দেখানোর জন্য অনেকে ট্রেড লাইসেন্স বা অনেকে জব এভিডেন্স এবং ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট বা অনেকে কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর টোটালি কোনো ভিত্তি নেই এবং এই ভিসাগুলো অনেকটা ভিসা জালিয়াতির পর্যায়ে পড়ে। সো এই ভিসা জালিয়াতিগুলো বা ফেক ডকুমেন্টগুলো বা তাদের ভিসা নীতিমালার সাথে সাংঘর্ষিক কার্যক্রমগুলোর কারণে তারা মূলত বর্তমানে এই পাওয়ারটা চাচ্ছে ভিসা বাতিলের ক্ষেত্রে তা দ্বারা যেন সুপার পাওয়ার হিসেবে কাজ করতে পারে। কেননা ভিসা বাতিলের ক্ষেত্রে একটা লোক যদি অ্যাসাইলাম করে বা আদালতের দ্বারস্থ হয়, সেটা একটা লম্বা প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। বাট যখন সরকারিভাবে এই পাওয়ারটা তাদের হাতে চলে আসবে, তারা ইনস্ট্যান্ট পদক্ষেপ নিতে পারবে এবং খুব দ্রুত তাদেরকে তাদের দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করতে পারছে। সো এই ক্ষেত্রে নার্ভাস হওয়ার বা কোনো হেজিটেশন হওয়ার কোনো বিষয় নেই। তাদের জন্য এটা নার্ভাসের বিষয় হবে যারা ফেক ডকুমেন্ট বা ভিসার অসত্য তথ্য প্রোভাইড করেছে বা কন্ট্রাকচুয়ালি বিভিন্ন থ্রোতে তারা বিভিন্ন কাগজপত্র বানিয়ে প্রোভাইড করেছে। এই সমস্যাটা তাদের জন্য। দেখুন, যারা আপনারা ভিসা নিতে চাচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে বা স্টাডি ভিসার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সঠিক এবং সত্য ইনফরমেশন দিয়ে ভিসাটি নিতে হবে। বিশেষভাবে ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার লক্ষ লক্ষ টাকা বা হিউজ ব্যাংক ব্যালেন্স প্রপার্টির কোনো ইস্যু নেই। একজন লোক বাংলাদেশে বিজনেস করছে অথবা সে একটা ভালো জবে আছে অথবা সে মোটামুটি ওয়েল অবস্থানে রয়েছে, সে কানাডাতে ট্রাভেল করতে যেতে যাচ্ছে, এই ক্ষেত্রে তার ট্রাভেলের জন্য অ্যাভেলেবেল ফান্ড আছে, এটাই তার ভিসার জন্য এনাফ। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বা বিশাল প্রপার্টির কোনো ইস্যু ভিজিট ভিসার ক্ষেত্রে নেই। সো এই যে ফেক ডকুমেন্ট, ফেক কাগজপত্র, এগুলো থেকে বিরত থাকতে হবে। আদারওয়াইজ যারা ফেক ডকুমেন্ট বা কন্ট্রাকচুয়াল ভিসা করে এই কানাডাতে যাচ্ছে যে আপনি পাসপোর্ট দিয়ে দেন, আমরা করে দিচ্ছি, ভিসা হলে আপনি আমাদেরকে একটা অ্যামাউন্ট দিবেন, ভিসা না হলে আপনার কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ এক সময় যেই কথাটা ছিল যে কন্ট্রাকচুয়াল ভিসাটা অনেকে বর্তমানে বুঝে গিয়েছে যে কন্ট্রাকচুয়াল ভিসা বলতে কিছু নেই, এটা আসলে একটি ফাঁকা শব্দ। সো আবার এখন অনেকে নো ভিসা নো ফি এরকম বিভিন্নভাবে তাদের কাছ থেকে শুধু পাসপোর্ট নিয়ে ভিসা করে দিচ্ছে। বাট পাসপোর্ট নিয়ে ভিসা করার কোনো সুযোগ নেই। শুধু পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন সেই দেশগুলোতেই যেই দেশ আপনার দেশকে বা আপনাকে ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা প্রোভাইড করেছে। এছাড়া আপনার যেই দেশগুলোতে ভিসা নিতে হবে অবশ্যই আপনার প্রতিটা ডকুমেন্ট রিয়েল অথেন্টিক প্রোভাইড করতে হবে। আপনি যদি এই ফেক বা আনঅথেন্টিক বা আপনি জানেনই না যে আপনার ভিসাটা কী ধরনের ডকুমেন্ট প্রোভাইড করা হয়েছে, এই ক্ষেত্রে আপনার দুইটা সমস্যা। এক হচ্ছে যদি আপনি এই কার্যক্রম করেন, আপনি যদি তাদের চোখে পড়ে যান, তাহলে আপনার ইনস্ট্যান্ট আপনার ফাইলটা 5 বছর 10 বছরের জন্য ব্যান হবে। আমরা প্রচুর এরকম লোক আমাদের পেয়েছি যারা বিভিন্ন জায়গায় গিয়ে এরকম কন্ট্রাক্ট ভিসা বা নো ভিসা নো ফি সহ বিভিন্ন কার্যক্রমে জয়েন করেছে, এরপরে তারা ব্যান হয়ে এসেছে। ফলে তারা 5 বছর 10 বছরের জন্য তো ব্যান হলোই, এই সময়টাতে সে আর অ্যাপ্লাই করার কোনো সুযোগ পাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড সে যদি ভিসা পেয়েও যায় তাও তার জন্য বিপদ। অর্থাৎ আপনি ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা না পেলেও আপনার জন্য বিপদ, ভিসা পেলে আরও বড় বিপদ। কেননা না পেলে আপনি ব্যান হলে আপনার নির্দিষ্ট সময় ব্যান থাকলেন, অ্যাপ্লাই করতে পারছেন না। আর আপনি ফেক ডকুমেন্ট দিয়ে করার পর আপনি যখন ওই দেশে যাবেন, ওই দেশে কোনো সেটেলমেন্ট বা কোনো জব বা কোনো বিজনেস বা আপনি স্থায়ীভাবে থাকার কোনো প্ল্যান করবেন, তখনই আপনি যে ভিজিট ভিসা নিয়ে গিয়েছেন সেই প্রতিটা ডকুমেন্ট, প্রতিটা এভিডেন্স তারা আবার রিভিউ করবে। কারণ এই প্রতিটা ফাইল তারা তাদের ইমিগ্রেশন রিজার্ভে রয়েছে। সো এই ক্ষেত্রে আপনাদেরকে সজাগ সচেতন হতে হবে। কেননা ভিসার বিষয়টা এত ইজি না। একটি ভিসা করার বিষয়টি অনেক কমপ্লিকেটেড, অনেক জটিল এবং অনেক কষ্টসাধ্য কাজ। এবং আপনি যেই দেশেই যান, বাংলাদেশ, ইন্ডিয়া, বিশ্বের যেই দেশেই যান,
কোনো প্রফেশনাল, কোনো এক্সপার্ট কখনোই ফ্রি কাজ করে না, কেন প্রতিটা কাজের মূল্য বা ভ্যালু আছে এবং ভিসা করার জন্য যে ভিসা প্রসিডিউরের কার্যক্রম, সেই কার্যক্রমটা খুবই কমপ্লিকেটেড এবং খুবই জটিল। সো এই কমপ্লিকেটেড জটিল কাজটা শুধু আপনার অনলাইন ফিল আপ করে দিলেন এখানেই সীমাবদ্ধ না, তাদের ভিসা লয়ের বিষয় আছে, আপনার অনলাইনের সাথে আপনার ডকুমেন্টের সামঞ্জস্যতার বিষয় রয়েছে। ওভারঅল বিবেচনায় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা কানাডা ভিসার ক্ষেত্রে রিয়েল এবং অথেন্টিক ডকুমেন্টের মাধ্যমে যদি আগান তাহলে এটা আপনাদের জন্য ভিসা পাওয়ার জন্য সহজ হবে এবং আপনাদের ট্রাভেলের জন্য সহজ হবে। এবং এই ক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে হিট লিস্টে তো ইন্ডিয়া আছে, পরবর্তীতে বাংলাদেশ আছে বা অন্যরা বেঁচে গেলেন। মূলত এই হিট লিস্টগুলোতে, এই উন্নত বিশ্বের হিট লিস্টগুলোতে বর্তমানে বিশ্বের এশিয়া এবং আফ্রিকার জনবহুল এবং স্বল্প আয়ের দেশগুলি মূলত রয়েছে। যেমনিভাবে বর্তমানে হিট লিস্টে কানাডার ক্ষেত্রে উঠে আসছে ইন্ডিয়া এবং পরবর্তীতে বাংলাদেশের নাম, যেহেতু প্রচুর ভিসার ক্ষেত্রে তারা এই ভিসা জালিয়াতির প্রমাণ তারা পেয়েছে। একইভাবে আপনি আবার ইংল্যান্ডের ভিসার ক্ষেত্রে দেখেন, ইংল্যান্ডের ভিসার ক্ষেত্রে হিট লিস্ট রয়েছে 1 নাম্বার পাকিস্তান এবং 2 নাম্বারে ইন্ডিয়া। সো এই অল ওভার বিবেচনায় এই উন্নত দেশগুলোর ক্ষেত্রে এই জনবহুল এবং স্বল্প আয়ের দেশগুলো পড়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সজাগ সচেতন হন। নো ভিসা নো ফি বা কন্ট্রাকচুয়াল ভিসা এগুলো ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই না। বাস্তবে আপনি যখন আপনার প্রসেস একজন এক্সপার্ট দিয়ে করাবেন, যদি আপনার ফাইলটা ব্যান হয় বা আপনার ফাইলে কোনো সমস্যা হয়, সেখানে তার জবাবদিহিতার একটা রাস্তা রয়েছে। বাট যে নো ভিসা নো ফি বা কন্ট্রাক্ট ভিসায় কাজ করলো, এখানে আপনার ব্যান হন বা আপনার পাসপোর্টে বড় ধরনের ক্ষতি হইলো, এখানে তার কোনো জবাবদিহিতা নাই, কেননা এই বিষয়টা টোটালি সে ফ্রি করেছে। সো আপনার ফাইলটাকে সেফলি এবং ভিসা পাওয়ার গ্রহণযোগ্যতা অর্জনের যে প্রক্রিয়াটা বা যে কমপ্লিকেটেড বিষয়গুলো আছে, সেগুলো অবশ্যই একজন ভালো এক্সপার্ট বা ভালো অর্গানাইজেশনের মাধ্যমে করা উচিত, যেন আপনার ফাইলটি সেফলি তাদের ভিসা পাওয়ার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করে। সো কানাডা ভিসা এবং উন্নত বিশ্বের ভিসার ক্ষেত্রে আপনারা সজাগ সচেতন হন। আনঅথেন্টিক, ফেক বা আপনার একটা ভিসা প্রসেসে আপনার খুব বেশি খরচ হয় না, একটা ভিসা প্রসেস খুব অল্প টাকায় আপনি একজন ভিসা এক্সপার্টের কাছ থেকে প্রসেস করতে পারছেন, তার কনসালটেন্সি নিতে পারছেন, বা ভিসা প্রসেস করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং আপনারা সঠিক পদক্ষেপ নেবেন যেন এই বিষয়গুলো থেকে আপনারা বের হয়ে আসতে পারে। যদি আপনারা সজাগ সচেতন না হন তাহলে পর্যায়ক্রমে ভিসা ব্যবস্থা আরও কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল হয়ে যাবে। এবারে কথা বলবো কানাডাতে কী ধরনের ব্যবসা বা জবের সুযোগ রয়েছে। কানাডাতে ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে তাদের আইটি ক্ষেত্রগুলোতে, তাদের রিয়েল এস্টেট ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের সার্ভিস ক্ষেত্রগুলোতে এবং সেই সাথে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে এবং জবের অন্যতম সুযোগ রয়েছে তাদের হেলথ কেয়ার, তাদের আইটি ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের ডিজিটাল সার্ভিসগুলোতে তাদের চাকরির অন্যতম সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। বাট বর্তমানে জব ভিসার ক্ষেত্রে কানাডার যে অবস্থা রয়েছে, যেহেতু কানাডা বিগত সময়ে প্রচুর জব ভিসার লোক হায়ার করেছে এবং সেই সাথে অনেক লোক অলরেডি ভিজিট ভিসায় গিয়ে তাদের দেশে অ্যাসাইলাম ক্লেম করে বা বিভিন্ন থ্রোতে জব অ্যারেঞ্জ করে তারা জব সেখানে করছে। সো বর্তমানে কানাডার জব ভিসাটা অনেকটা বন্ধ অবস্থায় রয়েছে, যেহেতু তাদের যেই পরিমাণ লোক বা যেই পরিমাণ জনবলের দরকার ছিল তার চেয়ে আরও অনেক বেশি জনবল অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। সো জব ভিসার যে মার্কেটটা, অর্থাৎ সরাসরি জব ভিসা নিয়ে কানাডাতে যাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা সরাসরি জব ভিসাটা আপনাদের জন্য অনুকূলে নেই। সো জব ভিসা থেকে বিরত থাকাটাই বেস্ট। এবং এই জব ভিসা নিয়ে বর্তমানে প্রচুর প্রতারণা, প্রচুর ভায়োলেশন চলছে, জব ভিসার নামে অনেক কার্যক্রম চলছে। সো জব ভিসার ক্ষেত্রে আপনাদেরকে সজাগ সচেতন হতে হবে। বর্তমানে জব ভিসার পরিস্থিতি খুবই খারাপ এবং জব ভিসার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে বিশ্বে যত ধরনের ভিসা রয়েছে এর ভিতরে জব ভিসাটা সবচেয়ে হার্ড এবং সবচেয়ে কমপ্লিকেটেড। কেননা জব ভিসার বিষয়টা খুবই স্পর্শকাতর। আপনি দেখবেন পৃথিবীর এত হাজারো কার্যক্রম বা হাজারো ফ্যাক্টর রয়েছে, বাট পৃথিবীর যে সামিট ওয়ার্ল্ডের 2টা ক্ষেত্রে সীমাবদ্ধ করা আছে। এক হচ্ছে G7 যেটা ওয়ার্ল্ড রুলিংয়ের ক্ষেত্রে,
ওয়ার্ল্ডের দেশগুলোর অখণ্ডতা, তাদের শান্তি বজায়ের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে G20 সামিট, যেটা ইকোনমিক্স। সো একটা দেশের প্রতিরক্ষার জন্য যেভাবে তার আর্মি বা তাদের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ, ঠিক একটা দেশের ইকোনমিক্স গ্রোথের জন্য তাদের শ্রম শক্তি, তাদের ইকোনমিক সোলজার হিসেবে কাজ করে। সো এই বিষয়টা খুবই কমপ্লিকেটেড এবং বেশিরভাগ ক্ষেত্রে ভাষার যোগ্যতা এবং আপনার জব ভিসার ক্ষেত্রে বর্তমানে 4টা বিষয় খুব ইম্পর্ট্যান্ট। 1 নাম্বার হচ্ছে অবশ্যই ভাষার যোগ্যতা থাকতে হবে, সেকেন্ড হচ্ছে ওই বিষয়ে তার কাজের দক্ষতা থাকতে হবে, থার্ড হচ্ছে তার সেই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং ফোর্থ হচ্ছে সে একটা ভালো নেশনের হতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো এখন বিবেচ্য। একসময় শুধু ছিল যে ভাষা এবং কাজ জানা থাকলেই চাকরি হয়ে যেত, বাট যেহেতু তারা অনেকগুলো নেশন থেকে বিভিন্ন দেশের লোক নেওয়ার ক্ষেত্রে অনেক দেশের লোকজন তাদের দেশে হাঙ্গামা করে বা তাদের দেশের ল মানে না, সো যেই দেশগুলোর লোকজন কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না এবং সব জায়গায় হাঙ্গামা, বিভিন্ন সমস্যা তৈরি করে রাখে, সো এই সমস্ত ন্যাশনাল লোকজনকে তারা তুলনামূলক কম প্রায়োরিটি দেয় জব ভিসার ক্ষেত্রে। জব ভিসার ক্ষেত্রে তারা দক্ষ এবং অদক্ষ 2 প্রকার শ্রমিক নিলেও এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা একটু তুলনামূলক ভালো নেশনগুলোকে হায়ার করার চেষ্টা করে। বিশ্বের 200টি দেশ রয়েছে এবং বিশ্বে অনেক বাঘা বাঘা জাতি রয়েছে, দেশ রয়েছে। সো এই ক্ষেত্রে আপনাদেরকে নিয়ম কারণ এবং যেই দেশে যাবেন সেই দেশের ভিসার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আগাতে হবে, যেন আপনার ভিসাটা আপনি সহজে পেতে পারেন। কানাডা ভিসার ক্ষেত্রে কি আপনার ডকুমেন্ট প্রোভাইড করতে হবে? কানাডা ভিসার ক্ষেত্রে আপনার জেনারেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার 35/45 mm এর ছবি রাখতে হচ্ছে এবং আপনাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি 6 মাসের প্রোভাইড করতে হবে। সেই সাথে আপনাদের ডেবিট ক্রেডিট কার্ড থাকলে তার কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনাদের ট্যাক্স টিন বা ভ্যাটের ডকুমেন্ট থাকলে সেগুলো আপনারা প্রোভাইড করতে পারছেন। যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে আপডেটেড লাইসেন্সের কপি, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরান্ডাম অফ আর্টিকেলস ইনকর্পোরেশন সার্টিফিকেট, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসিআরসির কপি, সেই সাথে যাদের বিজনেস প্রোফাইল রয়েছে তাও আপনারা প্রোভাইড করতে পারেন, এবং যাদের ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্ট রয়েছে সেই অডিট রিপোর্টটি আপনারা প্রোভাইড করতে পারেন। এবং যারা জব করেন তাদের ক্ষেত্রে এনওসি এবং সেই সাথে স্যালারি সার্টিফিকেট, জব আইডির কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে স্কুল বা কলেজ থেকে লিভ লেটার প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে স্টুডেন্ট আইডি প্রোভাইড করতে হচ্ছে। যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, ওয়াইফ এবং চাইল্ডের বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে যাদের ফাদার এবং মাদার রয়েছে তার মা বাবার এনআইডির কপিও প্রোভাইড করতে পারছেন। এবং ট্রাভেল কনফার্মেশন ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদেরকে কনফার্ম হোটেল বুকিং এবং সেই সাথে আপনার আপ ডাউন এয়ার টিকেটের কপি এবং কাভার ট্যুর আইটিনারি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে যাদের চেম্বার অফ কমার্স এবং অ্যাসোসিয়েশন বা কোনো ওয়েলফেয়ার সদস্য আছেন তারা সেই কপিগুলো প্রোভাইড করতে হচ্ছে। যেহেতু কানাডা খুবই উন্নত শক্তিশালী দেশ এবং কানাডা একই সাথে G7 এবং G20 সামিটের ভুক্ত কান্ট্রি, সো আপনাদের প্রতিটা ডকুমেন্ট সঠিকভাবে রেডি করতে হবে, প্রিপেয়ার করে ফাইলটি সাবমিশন করতে হবে। কানাডা ভিসার ফাইল সাবমিশনের ক্ষেত্রে ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে, দেন আপনাদের অনলাইন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো সঠিকভাবে সাবমিশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার ভিসা কার্যক্রমটি সম্পন্ন হবে। কানাডা যেহেতু টোটালি ডকুমেন্ট বেস ভিসা, আপনাদের এখানে ইন্টারভিউর কোনো ইস্যু নেই। সো আপনার সঠিকভাবে সুন্দরভাবে প্রতিটা ডকুমেন্ট ট্রান্সলেট এবং নোটারি করে প্রোভাইডের মাধ্যমে এই কানাডার ভিসাটি নিতে পারছেন। কানাডা ভিসার ক্ষেত্রে আপনাকে $185 ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে এবং প্রসেসিং অলমোস্ট 1 থেকে 1.5 মাসের মতো লেগে যেতে পারে। এবং আপনাদের পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হলে আপনারা ভিএফএস এর মাধ্যমে আপনাদের ফাইল সাবমিশন করে খুব সহজে ভিসা নিয়ে এই কানাডা ট্রাভেল করতে পারছেন। এবারে কথা বলবো কানাডার টপ সিটিগুলো। কানাডার 1 নাম্বার ফেমাস সিটি হচ্ছে তাদের টরন্টো, খুবই ফেমাস সিটি। দেন তাদের দ্বিতীয় ফেমাস সিটি হচ্ছে মন্ট্রিয়াল। তাদের তৃতীয় ফেমাস সিটি হচ্ছে অটোয়া, যেটা তাদের ক্যাপিটাল সিটি। সেই সাথে তাদের চতুর্থ অন্যতম ফেমাস সিটি হচ্ছে ক্যালগেরি। এই সিটিগুলো আপনারা ট্রাভেল করে এনজয় করতে পারেন
এই কানাডাকে। যেহেতু কানাডার টপ এবং 1 নম্বর সিটি টরন্টো, সো টরন্টোর ফেমাস প্লেসগুলো, এবং যেহেতু কানাডা টরন্টোতে প্রচুর লোকজন আসেন, ট্রাভেল করেন, ভিজিট করেন, সো টরন্টোর ফেমাস প্লেসগুলো নিয়ে আমরা কথা বলছি। কানাডার টরন্টোর 1 নম্বর ফেমাস প্লেস হচ্ছে নায়াগ্রা ফলস, যে নায়াগ্রা ফলস ট্রাভেলের জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে সিএন টাওয়ার। দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে টরন্টো আইসল্যান্ড পার্ক। দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে লরেন্স মার্কেট, এবং তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে রিপ্লেস অ্যাকোরিয়াম। দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে ক্যাসালোমা। দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে রয়্যাল অন্টারিও মিউজিয়াম। দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে রোগার্স সেন্টার। দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে আর্ট গ্যালারি, এবং তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে ইটন সেন্টার। এই স্থানগুলো আপনারা ট্রাভেল করে একা বা ফ্যামিলি সব ভিজিট করতে পারেন এই বিশ্বের শক্তিশালী, সমৃদ্ধ এবং বিশ্বের জনপ্রিয়তার শীর্ষস্থানীয় দেশ কানাডাকে। কানাডা ট্রাভেলে আপনি কিভাবে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করতে পারেন? কানাডা ট্রাভেলে আপনি ইজি মাই ট্রিপ, মেক মাই ট্রিপ, hotel.com বা booking.com থেকে বুক করে খুব সহজে ট্রাভেল করতে পারছেন এই কানাডা। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা ইজি মাই ট্রিপ, মেক মাই ট্রিপ, গো জায়ান, কায়াক থেকেও আপনারা এই ফ্লাইট বুক করে ট্রাভেল করতে পারছেন এই কানাডা। সো আজকে আমরা ওভারঅল কানাডা এবং কানাডার ভিসা নিয়ে কথা বললাম। সো আপনাদের কোনো ছোটোখাটো কমেন্ট বা মন্তব্য থাকলে বা কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের সামনে প্রেজেন্ট করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।